আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আর বলবো না যে বৃষ্টি হচ্ছে। আজ কিন্তু বৃষ্টি একদমই হয়নি, সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি। তো ভালোই রোদ উঠেছে, কিন্তু এখন কেন জানি মেঘলা আকাশ হয়ে আছে, কিন্তু এখনও বৃষ্টি নামেনি। তো রোদ দেখেই আমি অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি আর এখন নেড়েও দিচ্ছি রোদে। আর অফ ক্যামেরায় আমি সকাল থেকে ঘরের অনেক কাজ আমি সেরে নিয়েছি একটু একটু করে। তো একবারে তো সব কাজ করে নিতে পারিনি, আরও বাকি যে কাজগুলো আছে কালকে আমি সেরে নেব। তো ভাবলাম যেহেতু রোদ দেখা যাচ্ছে বাইরে, আমি কাপড় চোপড়গুলো ধুয়ে তারপরে শুকাতে দেই, তাহলে বেশ ভালোই হবে। আর রান্নাবান্নার যেহেতু আজ কোনো ঝামেলাই নেই, সকালে রান্নাবান্না আছে সেগুলো রয়ে গেছে, আর রাতের বেলায় দেখি কিছু একটা করে নেব। এরপর তো আমি চলে আসলাম উঠানটাকে ঝাড়ু দেওয়ার জন্য, যেহেতু একটু রোদ উঠেছে আর উঠানটা একটু শুকিয়েছে। আর যে পাতাগুলো পড়ে আছে এগুলো এখন ঝাড়ু দিলে উঠে আসবে। তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। তো এখন যেহেতু রোদ, তাই ভাবলাম যে উঠান ঝাড়ু দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। আর আমি ঝাড়ু দিতে না দিতেই কিন্তু অনেক মেঘলা আকাশ হয়ে আছে, আর মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে। তো খুব তাড়াহুড়ো করছিলাম উঠানটা ঝাড়ু দেওয়ার জন্য, যে আমি যেন উঠানটা ঝাড়ু দিয়ে সারতে পারি বৃষ্টি আসার আগে। তো আবার তো এদিক থেকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, কি হবে জানি না। রান্নাবান্না থাকলে হয়তো অনেক কাজগুলো আমি করে নিতে পারতাম না, যেহেতু রান্নাবান্না করিনি তাই এখন আমি বাইরে এবং ঘরের অনেক কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এই যে যে কথা সেই কাজ, বৃষ্টি তো নেমে পড়েছে, জামা কাপড়গুলো আর উঠাইনি, ওভাবে আর বৃষ্টি নামেনি, যার কারণে আমি জামা কাপড়গুলো তুলিনি। তো যাই হোক, আমি তো সারাদিনের অনেক কাজ সেরে নিয়েছি। আর এখন কবুতরের ঘরে গিয়ে ওদেরকে খাবার দিয়ে এখন আমি হাঁস মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন ওদেরকে ওদের ঘরে তুলে নিচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন রাতের খাবারটা তৈরি করতে যাব রান্নাঘরে, তাই আগে বাইরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। সন্ধ্যার কাজগুলো কমপ্লিট করে রাতের জন্য রান্না করতে চলে আসলাম। আমার ইচ্ছে করছিল খিচুড়ির সঙ্গে পুঁটি মাছ ভেজে খাবো, তো রাতের বেলায় খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে খিচুড়িটাই রান্না করে। একবার ভেবেছিলাম যে বিরিয়ানি রান্না করে দিই ওদেরকে, পরে ভাবলাম কেন জানি আমার আজ খিচুড়ি খেতে ইচ্ছে করছে, তাই আমি আজ খিচুড়ি রান্না করে নিচ্ছি। আমি তো প্রথমে মশলাটাকে ভালো করে মানে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন চাল ডাল দিয়ে তারপরে ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর এই মশলার সঙ্গে। তো এখন আমি অনেকক্ষণ ধরেই ভালো করে নেড়ে চেড়ে ভেজে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার তো এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি খিচুড়ির মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি। রান্নার ফাঁকে আবার মুরগির বাচ্চাগুলোকে আবার একটু তুলে দিয়ে আসলাম। একবার মানে ঘরের ভিতরে যায় আবার বের হয়, এমন করতে করতে মানে ওরা খুব বিরক্ত করছিল। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি, দেখি ওরা একা একাই যাক। তো এরপরে ওদের ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে আবারও রান্নাঘরে আসলাম, খিচুড়িটা তো হয়ে গেছে। আর এদিক থেকে আমি গ্যাসের চুলায় চলে এসেছি, পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আমি এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি, মানে পুঁটি মাছ ফ্রাই করে নিচ্ছি। এভাবে করে খেলে না খুব ভালো লাগে। মানে ইচ্ছে করছিল যে আজ কয়েক রকমের ভর্তা বানাবো, কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, যার কারণে আর ভর্তাগুলো আমি বানাইনি, অন্য একদিন ভর্তা করে খাবো খিচুড়ির সঙ্গে। এরপর তো আমার পুঁটি মাছ ফ্রাই করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি রাতের খাবারটাও খেয়ে নেব, ঐশী শশীকে খেতে দিয়ে দিয়েছি আর আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, এখন আমি খেয়ে নিচ্ছি।
আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।